আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে কীভাবে বাইন্যান্স P2Pর মাধ্যমে আপনারা বাই সেল করবেন নিরাপদে এবং অনেকে অনেক ধরনের সমস্যা ফেস করেন, আজকে সবগুলো সমস্যা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং আমি আপনাদের ট্রিক শিখিয়ে দেবো, যেটার মাধ্যমে আপনারা স্ক্যামিংয়ের সম্মুখীন হবেন না। ঠিক আছে, তো তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনারা কী করবেন, প্রথমে আপনারা প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর এখানে বাইন্যান্স লিখে চার্জ দিবেন, কারণ প্রত্যেকবার P2P করার সময় আপনারা বাইন্যান্সটা আপডেট নিয়ে নেবে। আপডেটটা হচ্ছে কারণ বাইন্যান্স অনেক সময় বেশিরভাগ P2P রিলেটেড প্রবলেমগুলো বাইন্যান্স ফিক্সড করে। আপনারা সবসময় বাইন্যান্স P2Pতে আপনারা কী করবেন, এই আপডেটটা কিন্তু আগেই দিয়ে দেবেন। সর্বপ্রথম আপনারা P2P করার আগে বাইন্যান্সটা আপনারা আপডেট দিয়ে দিবেন। তো আমারটা আপডেট হোক, তারপরে আমি পরবর্তীতে আলোচনা করব। তারপর আমার যেহেতু এখন আপগ্রেড করা শেষ, তারপর আমি এখানে ওপেনে ক্লিক করলাম। তারপর আপনারা ওপেনে আমি আপনাদের সমস্ত প্রসেসটা দেখাবো। প্রথম প্রসেসটা হচ্ছে আপনারা প্রথমে প্লে স্টোর থেকে অ্যাপটা আপগ্রেড করে নেবেন। আপডেট করে নেওয়ার পর এরপর এই নতুন নতুন অনেক ফিচার্স আসবে। এরপর আপনারা কী করবেন, এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর আপনারা এখানে দেখবেন, এখানে কোন একটা অপশন আছে, এই পেমেন্ট মেথড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে অনেক অপশন আছে। জাস্ট আপনারা কী করবেন, এখান থেকে এইখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার নাম্বারটা এখান থেকে অ্যাড করে নেবেন। এখানে নগদ, বিকাশ এবং বাংলাদেশ সহ ইন্ডিয়ার সবগুলা পেমেন্ট মেথড কিন্তু অ্যাড করা আছে। আপনারা ঠিক এখান থেকে অ্যাড করে নেবেন আপনার পেমেন্ট মেথডটা। ঠিক আছে, তো তারপর এখান থেকে আপনারা এখানে একটা অপশন আছে, আমি দেখাচ্ছি, জাস্ট ওয়েট। সেটা হচ্ছে কি, এইটা নয়, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আপনার এখানে আপনি পেমেন্ট মেথডটা অ্যাড করে নেবেন এখান থেকে। এরপর আপনারা ঠিক ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখান থেকে ঠিক ওয়ালেটে আসবেন। ওয়ালেটে আসার পর আপনারা ফান্ডিংয়ে যাবেন। এখান থেকে ঠিক ফান্ডিংয়ে আসবেন। ফান্ডিংয়ে আসার পর আপনারা এই ট্রান্সফার অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, ট্রান্সফার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এই জায়গায় আসবেন। এই জায়গায় আসার পর এখানে আপনি বিটিসিতে ক্লিক করার পর এখানে লিখবেন USDT বা BUSD, অনেকগুলো কিন্তু অপশন আছে। আপনার ঠিক এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন যেটা আপনি সেল করতে চান। ঠিক আছে, তো সবসময় USDT-তে প্রাইস বেশি থাকে, আপনারা সবসময় এটা সিলেক্ট করবেন। আর যতগুলো বাকি যেগুলো আছে, যেমন BUSD আছে, এটাতে প্রাইস সবসময় কম থাকে। তো আপনারা USDT-তে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এই স্পোর্ট থেকে, এখানে দিছে কি ফান্ডিং থেকে স্পোর্টে, মানে আপনার ফান্ডিং ব্যালেন্সটা স্পোর্টে নিয়ে যাবেন। আমরা কিন্তু স্পোর্টের ব্যালেন্সটা আমরা ফান্ডিং আনবো। তো আমরা এখানে উপরে রাখবো স্পোর্ট, তারপর নিচে রাখবো ফান্ডিং। তো আমি $50 আজকে আপনাদের সামনে আমি $50 নিতেছি। আমি দেখি আমি প্রায় 3000 টাকার মতো আমি কি করব, আমার বিকাশে আনবো। তো এই জন্য কতগুলো ডলার লাগে দেখতে হবে আমাকে। তো তারপর আমি কনফার্মে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এখানে সাকসেস হয়ে গেছে। একটু রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করার পর আপনারা এখান থেকে P2P-তে ক্লিক করবেন। তো P2P-তে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন থাকবে, আপনারা ঠিক এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে কারেন্সি সেট করে নেবেন, যেমন BDT ইন্ডিয়ার হলে NRR নাকি কত ইন্ডিয়ার একটা অপশন আছে। তো এখান থেকে আপনারা আপনাদের গেট অ্যাড করে নেবেন যে কত ডলার আর কোন কারেন্সিতে আপনি পেমেন্টটা নেবেন। ঠিক আছে, বা পেমেন্টটা শো করাবেন, সেটা হচ্ছে আমরা বাংলাদেশে BDT-তে শো করাবো। তারপর এখান থেকে আর কোনো অপশানে ক্লিক করতে হবে না। আপনি কি ডলার বাই করবেন নাকি সেল করবেন? আমি নিশ্চয়ই সেল করব, সেই জন্য আমি সেলে ক্লিক করব। ঠিক আছে, তো আমি সেলে ক্লিক করব। আজকে হচ্ছে 115 টাকা করে আজকে চলতেছে। তো আমি কিসের মাধ্যমে পেমেন্ট নিব, এখান থেকে ফিল্টার আছে, ফিল্টারে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে এই পেমেন্ট মেথডে ক্লিক করবেন। সরি, এখান থেকে পেমেন্ট মেথডটা অ্যাড করা যাচ্ছে না কেন, ওয়েট, রিফ্রেশ দিয়ে নিই। আজকে কিন্তু আমি আপনাদের সবগুলো লাইভে দেখাচ্ছি, সেজন্য আমার সমস্যা হতে পারে, যেহেতু আমি লাইভে করতেছি সব। ঠিক আছে, তো আমি যদি নর্মালি করি তাহলে আমি সবগুলা রিফ্রেশ দিয়ে হয়তো বাইরে গিয়ে আমি করতাম আর কি। ঠিক আছে, তো আমি ফিল্টারে আবার যাই। এখান থেকে শো হচ্ছে না কেন,
ও আচ্ছা সরি, এখান থেকে আপনারা পেমেন্ট মেথডে ক্লিক করবেন, ঠিক আছে, ফিল্টারে না, পেমেন্ট মেথডে ক্লিক করবেন। এখান থেকে বিকাশ নগদ সিলেক্ট করবেন। আমি যেহেতু বিকাশে নিব, আমি বিকাশটা সিলেক্ট করি। বিকাশটা সিলেক্ট করার পর এখানে দেখবেন আমার সবগুলো চলে আসছে। তো কোনটা সব থেকে বেশি, ইনি সরি ইউএসডিটি যেহেতু সেল করবো আমি এটাতেই চলে যাই। ওকে ওকে হয়ে গেছে। একটু লুট নিবে সবসময়, মাথায় রাখবেন সেটা। তো এখানে দেখবেন উনি 149টা টোটাল কি করছে, ট্রেড করছে, মানে উনি টোটাল 149টা বাই সেল করছে। তার রেটিং হচ্ছে 98 করে তার রেটিং এখন চলতেছে, ঠিক আছে, তার মানে টোটাল রেট আর কি। তো উনি ঠিক আছে, উনি গুড। তো এখানে আরও সবারগুলা দেখবেন যে কার, আপনি দেখবেন কি এখান থেকে তার টোটাল ট্রেড দেখবেন আর তার পার্সেন্টেজ দেখবেন। পার্সেন্টেজ যদি 80-র উপর হয়, এই 80-90-এর উপর হয়, তাহলে উনি হচ্ছে বেস্ট, ঠিক আছে। আর যদি ওনার সবসময় ট্রেডটা দেখবেন, উনি কতগুলো ট্রেড কমপ্লিট করছে। উনি প্রায় 149টার মতো ট্রেড কমপ্লিট করছে। তো আমি ওনাকে বেস্টটা চয়েস করে নিচ্ছি। আপনারা এখান থেকে যে উনি 100% আছে, ঠিক আছে, আবার উনি 66টা কমপ্লিট করছে। ওনার কাছে 1 পয়সা বেশি, সেজন্য আমি ওনার কাছে ক্লিক করলাম। তারপর ক্লিক করার পর এখান থেকে আপনি একটু আপগ্রেড করে নেবেন। ওকে, আপগ্রেড করে নেওয়ার পর আপনারা এখান থেকে আসবেন, এখান থেকে পেমেন্ট মেথড সিলেক্ট করবেন। পেমেন্ট মেথড আমি বিকাশ। তারপর দেখবেন ওনার কাছে এখন লিমিট কত, মানে উনি কতগুলো ডলার উনি নিতে পারবে উনি, ঠিক আছে। তো আপনি এখান থেকে 215টা হচ্ছে ওনার লাস্ট লিমিট। আমারটা হবে না, কারণ আমারটা $50। উনি 215টা লাস্ট নিতে পারবেন এবং সর্বোচ্চ নিতে পারবেন $690। তো ওনাকে দ্বারা আমার হবে না। আর সবসময় কী করবেন, এখান থেকে এসে টার্মসে ক্লিক করবেন। টার্মসে দেখবেন, টার্মসে দেখলে সেখানে কী দেখবেন আপনি, এখানে অনেকে ফি নেয়, ঠিক আছে। ফিটা কিন্তু আপনার এখানে শো করে, আগে দেখবেন উনি কি ফি নেবে কিনা। উনি যদি ফি নেয় তাহলে ওনার সাথে বাই সেল করবেন না। আপনারা এখান থেকে টার্মসে ক্লিক করে আপনারা ওনারটা দেখে নেবেন। আর যেহেতু বেশি, ওনার অ্যামাউন্টটা বেশি, সেহেতু আমি ওনার কাছে বিক্রি করব না। তো তারপর আমি সেকেন্ড নাম্বারটা দেখি, ওনারটা হচ্ছে 172। ওনার কাছেও আমি সেল করতে পারবো না যেহেতু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু রিফ্রেশ করে নিই আমি। তোরা রিফ্রেশ করা কমপ্লিট হয়েছে কিন্তু আমি আবার দেখবো। আজকে বায়াররা খুব ডিমান্ড বেশি আজকে, যতটুকু দেখা যাচ্ছে আর কি। তো ওনারটা একটু দেখে নিই। এখানে উনি 10,000 টাকা, 50,000 টাকা, 24,000। আচ্ছা এখানে অনেক বেশি দেখা যাচ্ছে। একটা কাজ করে আমরা এখানে ফিল্টার করিনি, ফিল্টার করলে খুব সহজে এখানে আসবেন এবং আপনার কতগুলো অ্যামাউন্ট দরকার, ঠিক আছে, আপনার যতগুলো অ্যামাউন্ট আজকে আপনি সেল করে বাই করবেন ততগুলো এখানে আপনি লিখবেন। যেমন আমার 3,000 টাকা, আমি আজকে ডলার বিক্রি করব, আমি 3,000 টাকা লিখলাম, ওকে করে দিলাম। ওকে করার পর দেখছেন এখানে অনেকগুলো রেট আসছে। তো আপনি এখান থেকে যাকে ভালো লাগে দেখছেন, উনি কিন্তু খুব ভালো, উনি 2,051টা ট্রেড করছে টোটাল 99%। তো ওনারটা আমি বেস্ট হিসেবে চয়েস করি। আমি এখানে সেলে ক্লিক করলাম। সেলে ক্লিক করার পর উনি দেখে 17 আর এখানে হচ্ছে 118। এরপর আপনারা আপনাদের অ্যামাউন্টটা এখানে বসায় দিবেন। এরপরে আপনারা এখান থেকে একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে টার্মসটা একটু পড়ে নেবেন। টার্মসটা হচ্ছে মেন, কারণ এখানে সবগুলো ফি লেখা থাকে, সে যদি ফি নেয়। তারপর আপনারা অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন। তারপর এখানে সেল উইথ 0 ফি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরপর আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা একটু ওয়েট করবেন, ওয়েট করার পর উপরে দেখবেন টাইমিং চলতেছে।
তো আপনারা এখান থেকে চ্যাটে ক্লিক করবেন, চ্যাটে ক্লিক করার পর তাকে একটা মেসেজ দিবেন হাই লিখে বা যে কোনো কিছু একটা, তাকে একটা মেসেজ করবেন যে যাতে সে আছে কিনা সেটা জানার জন্য। তো তার কাছে এটা টিক চলে যাবে, আপনারা একটু অপেক্ষা করবেন। ঠিক এখান থেকে তার কাছে যে গেছে সেটা প্রমাণস্বরূপ এখানে ডবল টিক চিহ্ন উঠবে। তো এরপর আপনারা অপেক্ষা করবেন সে আসার পর। সে যখন লাইনে আসবে তখন আপনারা আপনাদের পেমেন্টটা যখন করে দিবে, তো একটু অপেক্ষা করতে হবে তার জন্য। এরপর সে আপনাকে যদি টাকা পাঠায় দেয় ঠিক এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। তো আপনার কাছে অটোমেটিক একটা পপ আপ চলে আসবে এবং আপনার ব্যালেন্সটা আপনার এখানে শো করবে সে কত টাকা পাঠাইছে। সেই জন্য আপনি আপনার যে পেমেন্ট মাধ্যম আছে সেখানে চলে যাবেন, সেখানে গিয়ে চেক করবেন তার কাছে কি পেমেন্ট আসছে কি না। আপনারা সবসময় আপনাদের যার আপনাদের সবগুলো চেক করে নেবেন। আমি আমারটা চেক করে নিচ্ছি। তারপর এখানে আমার ব্যালেন্সে দেখা যাক কত আছে। ঠিক আছে, আমার ব্যালেন্সে প্রায় উনি পাঠিয়ে দিছে আমার এখানে। তো লেনদেনের মধ্যে গেলে তাহলে ঠিক আছে, উনি আমাকে এইখন পাঠিয়েছে। ঠিক আছে, তো তারপর আমি আবার আমার এই বাইন্যান্সে চলে গেলাম। তো যাওয়ার পর তারপর আপনার কাছে দেখবেন অনেক সময় এরকম হয়ে যাবে যে অ্যাপটা চলে যাবে বা অ্যাপ থেকে প্রথম থেকে শুরু করবে। ঠিক আছে, তখন আপনারা কি করবেন, এইখান থেকে আসবেন, এখান থেকে আসার পরে ওয়ালেটে চলে আসবেন। ওয়ালেটে চলে আসার পর আপনারা ঠিক এখান থেকে এই ফান্ডিংয়ে চলে যাবেন আবারও আগের মতো। তারপর পিটিপিতে যাবেন। তো পিটিপিতে যাওয়ার পর আপনারা এখানে দেখবেন একটা অর্ডার নামে একটা অপশন আছে, এখানে চলে আসবেন। তো এখানে চলে আসার পর এখানে দেখবেন এটা আনপেইড মানে হচ্ছে সে এখনও টাকা দেয় না, সে এখন টাকা দিয়ে ফেলছে বা সে এখনও মানে। তারপর আপিলটা আমি পরে বলতেছি। তো এখন কি আপনাকে টাকা দিছে নাকি দেয় নাই সেটা আপনাকে চেক করবেন। যদি সে দেখছেন আপনি টাকা দেয় নাই, তখন কি করবেন, আপনি তাড়াতাড়ি কি করবেন, আপনার এরকম চলে আসবেন। সে টাকা না দিয়ে সে এখানে পেড করে দিবে। ঠিক আছে, পেড করে দিবে কিন্তু সে টাকা দিবে না। তারপর এখানে কি করবেন, এই রিলিজ অপশনে আমি দেখাচ্ছি, এরকম চলে আসবে। চলে আসার পর এখানে পেমেন্ট রিসিভ অপশন আসবেন। আসার পর এখানে দেখবেন এখানে দেখবেন আই হ্যাভ রিসিভড, আই নট রিসিভ পেমেন্ট ফর বায়ার, এখানে একটা অপশন আছে, এখান থেকে কনফার্ম করে দিবেন এখানে। ওকে ওয়েট, সরি, এখানে একটা অপশন আছে, ওয়েট দেন রিলিজ এইট। ওকে, এখানে সে টাকা যদি না দেয় তাহলে সে এরকম একটা অপশন আসবে আর কি। ঠিক আছে, তারপর আপনি তার থেকে সে বলবেন টাকা দেওয়ার জন্য। যদি সে টাকা না দেয় তাকে এখানে মেসেজ চ্যাট বক্সে বলবেন নাকি টাকা দেওয়ার জন্য। যদি সে টাকা না দেয় এখানে একটা হেল্প অপশন আছে, তো এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এখানে আপিল একটা অপশন আছে, এখানে আপিল করে দিবেন। তার সাথে কথা বলছেন স্ক্রিনশট দিবেন এবং আপনার আমি যে বিকাশে ট্রানজ্যাকশনটা দেখছি ওই জায়গায় একটা স্ক্রিনশট দিবেন, কারণ ওখানে যারা চেক করবে তারা হচ্ছে বাংলাদেশে থাকে। ঠিক আছে, তাদের সাথে আপনি বাংলায় কথা বলতে পারবেন, ইংলিশে বলাটা বেস্ট, আপনি বাংলায় বলতে পারবেন। এখানে বাংলাদেশিরা থাকে, ঠিক আছে, অনেক বাংলাদেশি এজেন্টরা থাকে। তো ওনারা চেক করবে, তো চেক করে ওনারা আপনার পেমেন্টটা ওনার থেকে আপনাকে দিয়ে দিবে এবং ওনার অ্যাকাউন্টটা ওনারা ব্যান করে দিবেন বা ফ্রিজ করে দিবেন। ঠিক আছে, ওনার যত ডলার থাকবে সবগুলো কিন্তু সে আর কখনো উইথড্র করতে পারবে না। তো আমি এখন আপিল করবো না, সে আমাকে টাকা দিয়ে দিছে। আমি এখানে পেমেন্ট রিসিভ অপশানে ক্লিক করব। তারপর এখান থেকে আই রিসিপ্ট অপশানে ক্লিক করে কনফার্ম করে দিব। তারপর এখানে দেখবেন এই একটা এসএমএস দিতে বলবে না গুগল অথরিটি। আপনারা সবসময় গুগল অথরিটিটা কী করবেন, আপনারা সবসময় এটাই সিলেক্ট করবেন, কারণ সেটা হচ্ছে বেস্ট। অনেক সময় এসএমএস কিন্তু কোড আসে না, তো কোড না আসলে কী করবে, কোড না আসলে দেরি হয়ে গেলে যার থেকে বাই করছে সে আপনাকে কী করে দিবে, আপিল করে দিবে। ঠিক আছে, তো আমি এসএমএস অপশনটা করে দিচ্ছি, আমার অলরেডি দেরি হয়ে গেছে, সে আবার আপিল করে দিলে সমস্যা। আচ্ছা, আমি এখানে করে দিচ্ছি, আপনার গুগল অথরিটিতে ক্লিক করবেন, কারণ এসএমএসটা আপনারা সবসময় গিয়া করবেন না। তারপর এখান থেকে তাকে সে যেহেতু টাকা সম্পূর্ণ দিয়েছে, কোনো রকম ফি নেয় নাই, তো এখানে পজিটিভ করে দিব। ওকে, লিভ, তারপর এখানে ডান। ওকে, তো তার কাছে আমার ফিডব্যাক চলে গেছে। তো এখন ঠিক আছে, এখন মানে এটা বেস্ট আসছে আর কি। ঠিক আছে, তো আমার ডিল কমপ্লিট, আমার পেমেন্ট রিসিভও হয়ে গেছে, আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। আমি অনেকগুলো কিন্তু এরকম বাই করছিলাম। তো এখন মেন কথা হচ্ছে কি, আপনারা এখান থেকে একদম সুবিধাতে আমি এরকম যেরকম বলছি এবং যে কথাগুলো বলছি এগুলো কিন্তু মাস্ট মনে রাখবেন এবং সহজ। বাইন্যান্সের মাধ্যমে পিটিপি করা হচ্ছে একদম সহজ, কোনো রিস্ক নাই।
সে যদি টাকা না দেয় তাহলে তাকে বলবেন টাকা দিতে। আর যদি টাকা না দেয়, ঠিক আছে, তাহলে কি করবেন, হেল্প অপশন আছে, হেল্প অপশনে ক্লিক করে তাকে আপিল করে দিবেন। ঠিক আছে, আপিল করে তাকে স্ক্রিনশট সবগুলো নিয়ে আপিল করে দিবেন। আপিল করে দেওয়ার পর আপনি চুপচাপ কী করবেন, মোবাইল বন্ধ করে রেখে ঘুমাই যাবেন এবং তারা বাইনান্স আপনাকে অটোমেটিক টাকা দিয়ে দিবে। কোনো রকম কথা বলতে হবে না, কিছু বলতে হবে না। আর যদি আপনার যদি তাও গিয়া করতে চায় তাহলে আপনি তার সাথে কথা বলবেন, বা বাইনান্স থেকে উত্তর দিলে উত্তর বেশিরভাগ দেয় না, তারা সরাসরি তারা জিজ্ঞাসা করে ওনার থেকে, ওই যিনি মেইন আছে ওনার থেকে জিজ্ঞাসা করে সব। আর আপনি কি করবেন, ওনার সাথে বাইনান্সের যিনি কাজ দেয় ওনার সাথে কথা বলবেন 1 মাস হোক 2 মাস হোক, মানে আপনার ওই ওই যিনি টাকা দেয় নাই, স্পেন্ড করছে, ওনার কিন্তু সমস্যা হবে, আপনার কিছু হবে না। সবসময় টাকা, মানে আপনি যদি বাই করেন তাহলে আপনি টাকা দিয়ে দিবেন, তাড়াতাড়ি রিলিজ করে দিবেন। ঠিক কতটুকু, আর বেশি কিছু নাই। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত। এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর অবশ্যই আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে, এই গ্রুপটাতে আপনারা অবশ্যই জয়েন হয়ে নেবেন। এটা হচ্ছে আমাদের চ্যানেল, এখান থেকে আপনারা এসে এখান থেকে এটা হচ্ছে আমাদের গ্রুপ। ঠিক আছে, এই গ্রুপে আপনারা জয়েন হবেন এবং এখানে আমাদের সবগুলো কথা কিন্তু। তাহলে এই ভিডিওটা এ পর্যন্তই। খুদা হাফেজ।